স্পুন ফিডিং নয়, জ্ঞান দিচ্ছি। এখন ইস্টবেঙ্গলের আজকের ম্যাচের পর, গোয়ার কাছে হারার পর আমি চতুর্দিকে দেখছি ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যানরা এখন গো ব্যাক, কার্লোস গো ব্যাক করছে। কার্লোস বা কার্লেস, আপনি যাই বলুন ওনার নাম, মানে যিনি কোচ ইস্টবেঙ্গলের, কার্লেস কুয়াদ্রাত। তো গো ব্যাক কার্লেস, গো ব্যাক করছে। এখন অনেকে অনেক কিছু বলছে। তো প্রথমেই আমি একটা জিনিস বলি, আমি আগে অনেকবার বলেছি কি কি করা যেতে পারে। তো আমি স্পুন ফিডিংয়ে খুব একটা বিশ্বাস করি না। তো যেটা আমি বলতে পারি, কিছু বিষয় বলতে পারি। জানি না এই কথা ক্লাব কর্তাদের কাছে পৌঁছাবে কি না, না পৌঁছলেও কিছু এসে যায় না। অন্তত কিছু মুষ্টিমেয় ফ্যানের কানে অবশ্যই পৌঁছাবে, যেহেতু আমার চ্যাট ফোরামে যথেষ্ট জনপ্রিয়তা আছে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, যদি ক্লাবের লোকজন শোনে, অনেকেই শোনে, যদি শুনে তাদের উপকারে লাগে সেটা ভালোই হবে ক্লাবের পক্ষে। প্রথমে বলে রাখি, আপনি যখন বিপদে পড়বেন তখন অনেকে অনেক উপদেশ দেবে। এই যেমন ফ্যানরা দেখছি গো ব্যাক কার্লেস গো ব্যাক করছে। এরাই কিছুদিন আগে, কয়েক মাস আগে, যখন কার্লেস কোয়াদ্রাত একদম তার জনপ্রিয়তার শিখরে সবে সুপার কাপ জিতেছে, তখন আমি কিন্তু আমার চ্যাট ফোরামে বারংবার লিখেছিলাম যে কুয়াদ্রাতকে নিয়ে সমস্যা আছে ইস্ট বেঙ্গলের। তার কারণও বলে দিয়েছিলাম, মানে এমনি জাস্ট তুক্কা বলিনি, কারণও বলেছিলাম। তো তখন অনেকে এরা অনেক গালমন্দ করেছিল। তো এখনও এরা আবার গো ব্যাক কার্লেস গো ব্যাক করছে। তো এদের কথাবার্তা শুনবেন না, কেননা এরা এইটা বলার সাথে সাথে আবার বলছে যে বিনোকে কোচ করে দাও। মানে আপনি যদি জীবনে বড় হতে চান, ধরুন একটা পরীক্ষা দেবেন, তো আপনাকে হয় নিজেকে পড়াশোনা করতে হয় ভালো করে, যাতে আপনি ফার্স্ট হতে পারেন, নয়তো আপনাকে ফার্স্ট বা সেকেন্ড বয় বা গার্লের পাশে বসে টুকলি করতে হবে। আপনি ওই ফেল টুসের পাশে বসে টোকেন, যদি আপনিও ফেল করবেন। যদি আমি একটা ঘটনা জানি যে একটা ছেলের থেকে টুকেছে, যার থেকে টুকেছে সে ফেল করে গেছে, যে টুকেছে সে পাস করে গেছে। যাকে, তো এইসব ফ্যানদের কথাবার্তা শুনবে না, এদের টোটাল কথাবার্তাই ফালতু। প্রথমত যেটা করতে হবে হচ্ছে কোয়াদ্রাত আর বিনোকে দুজনকেই তাড়াতে হবে। কেন, বিনোর দায়িত্ব ছিল হচ্ছে ডেভেলপমেন্ট টিমটাকে তৈরি করা এবং সেখান থেকে প্লেয়ার তৈরি করা। ডেভেলপমেন্ট টিম কিন্তু ওই কটা টুর্নামেন্ট জিতলো, কটা ম্যাচ জিতলো বড় কথা নয়, সেখান থেকে কতগুলো ইন্ডিভিজুয়াল প্লেয়ার উঠে এলো সেটা বড় কথা। সেখানে সে চূড়ান্ত ব্যর্থ। সে কোনো মতে কাউকে প্রমোশন দিয়ে দিয়েছে এবং অনেকেই বলছিল বিষ্ণু, আমান, জেসিন, এরা এক একটা জাঙ্ক প্লেয়ার। এটা নিয়ে আমি আগে অনেক বলেছি, সুতরাং এই বিষয়টা নিয়ে আর ভেরি স্পেসিফিক আলোচনা করছি না। তো প্রথমে এই দুজনকে সরাতে হবে। এবং দেখুন, এই যে লাইসেন্সিং আছে না, যে ক্লাবের লাইসেন্সিং প্রক্রিয়া, সেখানে কিছু স্ট্রাকচার থাকে, মানে একজন ফুটবল ডিরেক্টর বা স্পোর্টিং ডিরেক্টর, সিইও, তারপর ফিজিওথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট বোধহয় ম্যান্ডেটারি নয়। এখন অনেক ইস্টবেঙ্গল ফ্যান বলে এগুলো দরকার, আবার এটা নিয়ে তর্ক বিতর্ক হয়, কেন দরকার না দরকার, আমাদের লেগেসি ক্লাব আছে। ব্যাপারটা না আপনি বুঝতে হবে ঠিক, তাহলে দেখবেন ব্যাপারটা তর্কের বিষয় নয়। ধরুন যে বলে একটা ফুটবল ডিরেক্টর বা স্পোর্টিং ডিরেক্টর, আপনি রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না ফুটবল ডিরেক্টরের যে কাজটা, আপনি অস্বীকার করতে পারবেন না। মানে ফুটবল ডিরেক্টরের কাজ কী, বা স্পোর্টিং ডিরেক্টর, তার একটা ভিশন থাকবে, একটা টপ লেভেলে একটা ভিশন থাকবে। এখন সেই ভিশনটা যদি রূপক সার মাথায় থাকে বা নিতুর মাথায় থাকে, তাহলে আপনার আলাদা করে ফুটবল ডিরেক্টর দরকার নেই। কিন্তু যদি তাদের মাথায় না থাকে, এবং আপনি যদি ধরুন নিতুর বদলে একটা ইতুকে ধরে আনলেন, ফুটবল ডিরেক্টর তাকে নাম দিয়ে দিলেন, তাহলেও কোনো লাভ নেই। মানে আপনার এমন লোক লাগবে সংস্থায় যার এই অ্যাট্রিবিউটটা, এই ক্ষমতাটা আছে, একটা ফুটবল ভিশনটা আছে, সেটা খুব দরকার। সেটা নিতুর মাথায় থাকলে নিতুর ওয়েল অ্যান্ড গুড, আপনার লাগবে না। আবার যদি নিতুর মাথায় নিয়ে আপনি কাউকে, একটা র্যান্ডাম কাউকে ধরে আনলেন, বললেন এ ফুটবল ডিরেক্টর, তাতেও আপনার কোনো উপকার হবে না। এই বিষয়টা কার মাথায় আছে? নিতুর মাথায় নেই। নিতুর মাথায় নেই, এটা আমি বারংবার বহু বছর ধরে বলে আসছি। এবং নিতুর মাথায় নেই বলে দেখুন, নিতু লিডার হিসেবে ভালো, লিডার ইন দ্য সেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার, ক্লাবটাকে আগলে রেখেছে, বিক্রি হয়ে যেতে দেয়নি মোহনবাগানের মতন। কিন্তু ফুটবলিং ব্যাপারে, স্পোর্টিং ব্যাপারে ওর একদম আইকিউ বলুন, ফুটবলিং ইন্টেলিজেন্স একদম ফেলটুস। তো সেক্ষেত্রে আপনার কিন্তু লাগবে। এবার কোত্থেকে এরা জোগাড় করবে, এটা জোগাড় করুক, আমি তো বললাম যে এই ক্ষমতাটা লাগবে। এবার কার মাথায় আছে সেটা তারা জোগাড় করুক। প্লাস ধরুন, যেটা বলে অনেকে যে আপনার সাইকিয়াট্রিস্ট লাগবে, একজন সাইকিয়াট্রিস্ট। এবার অনেকেই বলে কি সাইকিয়াট্রিস্ট
কেন লাগবে? আগেকার দিনে তো লাগতো না, পিকে আমলের তো লাগতো না, আগেকার দিনে তো লাগতো না, ঠিকই আছে। আবার একই কনসেপ্ট, এই কাজটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। মানে একটা প্লেয়ারের ধরুন, একটা তো মানুষ তো মনটাকে আলাদা করে খেলে না, একটা মানুষ খেলে, তার একটা শরীর আছে, একটা মন আছে। তো তার মনের ব্যাপারটা কোচ কি ট্যাকেল করতে পারছে, মানে কোচ কি সেই ব্যাপারে শিক্ষিত? যদি তা হয় তাহলে আপনার দরকার নেই, কিন্তু কোচের যদি সেই শিক্ষা না থাকে তাহলে আপনাকে কিন্তু একটা মনোবিদ রাখতে হবে। এবার ওই একই কনসেপ্ট, মানে মনোবিদ বলে যাকে তাকে একটা ধরে আনলেন, একটা র্যান্ডাম ছেলে বা মেয়েকে ধরে আনলেন, সে নিজেই জানে না, নিজেই প্রেমে ল্যাং খাচ্ছে সারাক্ষণ, প্রেম ভেঙে যাচ্ছে, তার বিয়ে ভেঙে যাচ্ছে, সে এসে ক্লাবের কোন প্লেয়ারে কী উপকার করবে জানি না। মানে সেক্ষেত্রে আপনাকে মনোবিদও যদি রাখেন, আপনাকে কিন্তু ঠিকঠাক লোককে রাখতে হবে। যদি কোচ সেই কাজটা করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। ওই যে বললাম, যদি নিতু ফুটবল ডিরেক্টরের কাজটা করতে পারে তাহলে আপনার আলাদা করে দরকার নেই। তো এই ব্যাপারগুলো দরকার। এবং যে আপনার যে ভিশনটা তো বললাম পুরো ঘেটে আছে ফুটবলের, তো সেখানে আপনার লোক লাগবে। এই মুহূর্তে আপনার যদি ধরুন কন্টিনজেন্সি বাজেট না থাকে, কন্টিনজেন্সি ইন দ্য সেন্স ধরুন আপনার হঠাৎ করে এখন আপনি জানতে পেরেছেন যে আপনার কোয়াদ্রাত, বিনো দুজনেই খারাপ, তারা ফেল করছে, একজন ডেভেলপমেন্টে ফেল করছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্টে, আরেকজন সিনিয়র টিমকে নিয়ে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। সেক্ষেত্রে আপনার যদি বাজেট না থাকে, সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে আপনি দেখতে পারেন ওই যারা, আপনার তো আবার ওই প্রবলেমটাও আছে যে লাইসেন্স থাকতে হবে। সেক্ষেত্রে ওই লাইসেন্স আনলাইসেন্সড কম্বিনেশনেও কাজ করা যায়। মানে ধরুন প্রো লাইসেন্স তো আপনার একটা লাগবে, তো ধরুন সেখানে সঞ্জয় সেন আছে, শঙ্করলাল আছে, আবার আপনি একটা টিমও বানাতে পারেন। কিন্তু এগুলো মাথায় রাখতে হবে যে আপনি যাকে তাকে দায়িত্ব দিলে হবে না, কারণ আমি দেখেছি অনেক প্রাক্তন খেলোয়াড় তারা তো মানুষ হিসেবে ভালো, যেমন অলোক মুখার্জি, নবী মেহতাব, কিন্তু এদের কথাবার্তা শুনে মনে হয় না এদের মানে কোনো ফুটবলিং সেন্স আছে। হয়তো ওই প্লেয়ার হিসেবে ঠিক ছিল, কিন্তু ওই দিয়ে তারা না পারবে কোচিং কাজ, না পারবে ফুটবলিং অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তো আপনাকে ঠিকঠাক লোককে রাখতে হবে, ওরকম নয়। মানে মৃদুল যেমন ইউটিউব চ্যানেলে ঠিক আছে, ইউটিউবেও একে ওকে নিন্দে করবে, অনেকে অঙ্কিতকে নিন্দে করবে, কিন্তু কোচ হিসেবে ও চলে না, স্কাউটিং হিসেবেও চলে না। মুখে বড় বড় অনেক কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রেও খুব একটা সফল নয়। তো আপনাকে তাহলে ওই মুষ্টিমেয় তাহলে অপশান রইল, সঞ্জয় সেন রইল, আপনার শঙ্করলাল রইল, এরকম দিয়ে আপাতত চালাতে হবে। তো এরকম অনেক উপায় থাকতে হবে। আমরা কেনই ধরে নিচ্ছি যে ক্লাবের কাছে কোনোই পয়সা নেই। আর ফিটনেস নিয়ে তো আমি আগে একটা পুরো আলাদা একটা এক্সক্লুসিভ অডিও করেছি যে ফিটনেসে কোথায় প্রবলেমটা হচ্ছে, সেটা আর এখানে রিপিট করলাম না। তো আশা করি এই বেসিক জিনিসগুলো বলতে পারলাম। যদি এই বেসিকগুলো আপনি বোঝেন, ফাইনাল ডিটেলসগুলো আপনি ধরে ফেলবেন। নয়তো এইগুলো যদি না বোঝেন, ফাইনালগুলো আপনাকে বলেও লাভ নেই, কেন এগুলো স্পুন ফিডিং করে এই সলিউশনটা হবে না। এই যে প্রায় 20 বছরের ওপর হয়ে গেল ইস্টবেঙ্গল কোনো আই লিগ জেতেনি, একটাই কারণে নিতুর ভিশনে প্রবলেম আছে, মানে ফুটবলিং ভিশন। মানে আবারও বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হিসেবে ভালো, কিন্তু নট অ্যাজ আ ফুটবলিং লিডার। সকলে ভালো থাকবেন, আশা করি আমি অল্পের ওপর বুঝিয়ে দিতে পেরেছি গোটা ব্যাপারটা।